যাবো আমি কর্তা তুই পা ধরে কমু আমি কমু আমি করবো কর্তা আমার 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 আব্বারে বাঁচায় দেন আমি যাবো কর্তার কাছে আমি কুলাঙ্গার আমি আপনার কোনোদিন মান্যই করি নাই কর্তা কিন্তু আমার জন্য আমার আব্বারে দায়ী কইরেন না আমার আব্বারে বাঁচায় দেন আমি বলছিলাম যে তোমার জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, কাল হয়তো তাড়াহুড়োর মধ্যে খেয়াল থাকবে না তখন, তাই আর যদি কিছু নেওয়ার থাকে আমাকে এখনই বলে দাও না। আর কি নেবে বলো, তাছাড়া সোনা তো থাকছে, বইপত্রগুলো সব রেখেই যাও বুঝলে, জ্যাঠামশায়ের স্মৃতি হিসেবে রাখতে পারবে। আর হীরা বড় হলে ওকে দেখাবে। না মানে আপনি যদি এই সকল কথা কন তাহলে কিন্তু আমি আমার ডিসিশন বদলাম কয়ে দিলাম, কাইলে আমি আপনার লগে ঠিক চলে যাব। এই দেখো, মানুষ কি চিরকাল থাকে নাকি সোনা? তোমার জ্যাঠামশায়ের বয়স হয়েছে, যে কোনো সময় তো ডাক আইতে পারে। আর তোমার লগে আমার এখন এক দেশের ব্যবধান, বুঝলা? কখন কি পরিস্থিতিতে থাকবা না থাকবা, সময় যাইতে পারবা কি পারবা না, তা কি কখন যায় বাবা? তাছাড়া হীরা বড় হইলে তার এই দেশ চিনানের লগে লগে পূর্বপুরুষদেরও তো চিনাইতে হইব নাকি? আমার ডাক্তারি বইগুলো দেখা সে হয়তো মনে মনে কল্পনা করতে পারবো যে দেশের নদী পার হইয়া গাছপালা নিষেন কইরা সোনালি ধান ক্ষেতের আল দিয়া দিয়া একজন গায়ে গায়ে চিকিৎসা করতে যাইত। আসলে সে যতখানি চিকিৎসক ছিল ততখানি ছিল যোগাযোগ রক্ষাকারী, কমিউনিকেটর। সে এইভাবে হাঁটা হেঁটা মানুষের কাছে পৌঁছাতে চাইতো, মানুষের আত্মায় হাত রাখতে চাইতো। আসলে সে এইভাবে নিজে সমৃদ্ধ হইতে চাইতো। হীরা বড় হইলে এইসব শুই না হয়তো অনুপ্রাণিত হইব, সেও ওই দেশের মানুষের খুশিকরণের লেখা হয়তো এক পথ বাঁচিয়ে নিতে পারবো। দাদা
কও। কইতেছিলাম যে কেবলমাত্র বিবাহ সূত্র ছাড়া আমগো এই দেশে থাকুনের কি আর কোনো উপায় নাই? দেখো না ঠাকুরপো, আমি জানি আমার মন বলছে যেন এইবার ভারতে ফিরে যাবার পর তোমার দাদার শরীরটা ভালো থাকবে না, শরীর খারাপ করবে ওর। ঠাকুরপো, এই বয়সে উনি হয়তো এখনো আমাদের ছেড়ে থাকতে পারেন, কিন্তু কদম দাদাকে ছেড়ে থাকতে পারবেন না। শাহাবুদ্দিন দাদা কেউ নয়। জানি বৌদি, কদম দাদা তো দাদার নিকট শুধু একখান মানুষ না, কদম দাদায় এই দেশের একখান সুখ। কদম দাদায় আর এই বাংলাদেশ দাদার নিকট অভিন্ন। জয়া, তুমি কাল যাওয়ার সময় ডায়েরিটা নিও, এখন থাক, যদি কিছু লিখতে ইচ্ছে করে। জ্যাঠামশাই, হুম? কইতেছিলাম এই ডায়েরি খান রেখা যাইতে পারেন না? ডায়েরি খান তুমি রাখবা? না মানে এর ভিতরে লেখাগুলো দেখলে আমি তুমি রাখতে চাইলে রাখো, লও। এই ডায়েরি খান আমার নিকট এক লম্বা সময় জ্যাঠামশাই, যেই সময়ের ভিতর দিয়া আমার পূর্বপুরুষরা পথ হাঁটছেন। এই ডায়েরি আমার নিকট এক পরাধীন দেশের স্বাধীন হইয়া উঠনের উপকথা। এই ডায়েরি স্বাধীন এক দেশের টানা ভাঙা স্বাধীনতার লোকগাথা। এই ডায়েরি দুই অবিচ্ছিন্ন অথচ পৃথক দেশের মানুষের অশ্রুগাথা। এই সম্পদরে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বইলা বিবেচনা করি। আমি মনে করি এ আমার পূর্বপুরুষের থেকে পাওয়া একখান নকশা। যে নকশারে অবলম্বন কইরা ভবিষ্যতে আরো এক নূতন নকশা, নূতন লোকগাথা তৈরি হয়ে উঠতে পারে। আরে বইরা, ওঠ ওঠ ওঠ। কি হয়েছে বাপ? হ্যাঁ, কি হয়েছে? আমার আম্মুরে বাঁচায় দেন কর্তা, আমার আম্মুরে বাঁচায় দেন। আমি বিশ্বাস করি কর্তা, আপনি মোরা মানুষেরও বাঁচায় তুলতে পারেন কর্তা। আমার আম্মুরে বাঁচায় দেন কর্তা। আপনি আমার উপর গোসা করেন, আমার বর্জন করেন, শত শাস্তি দেন, আমি একখান কথা কমু না কর্তা। আম্মুরে বাঁচায় দেন। আরে কি হয়েছে কবি? তো কদম দাদা তো সাইরে উঠছিলেন। কদম কথা কয় না? না 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 কর্তা, তার কোনো সার নাই? তারে তুই আমার কথা কইছ? কইছি কইছি কর্তা, কইছি। আব্বু শরীর কেমন যেন শীতল হয়ে গেছে, গিয়া নড়াচড়া করে না। কতবার যে ডাকলাম, কুলাঙ্গার পুত্রের কথা শোনে না। কথা আপনি একবার ডাকেন, একবার। আপনার কথা না শুনে থাকতে পারবো না কথা, একবার। চলে জ্যাঠাইমা, চলেন যাই। চলো চলো। কিছু না, কিছু না, জায়গা জমি ধন সম্পত্তি কিছু চাই না, কিছু না। মানুষ যদি না থাকলে তাহলে ওই হল দিয়া কি কাম হইব করতে? শুধু আমার আব্বুরে বাঁচা দেন করতে, আমার আব্বুরে বাঁচা দেন করতে।
জ্যাঠামশাই আপনার ওই ডাক্তারি ব্যাখ্যান আমি আমি যাই। ওই ওই ব্যাগ খান এতদিন যার দায়িত্বে ছিল সে ছুটি নিয়ে নিছে। ওই ব্যাগ এখন আর কোনো কামে লাগবে না তার। কি বলছো কি তুমি? দাদা দাদা ও কি বলতেছে না বলতেছে, ওর কথার উপরে ভরসা করে আপনি? আনন্দ, কদম তো আগেই আমারে সালাম কইরা ছুটি নিয়ে নিছে। শুধু আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এত দায়িত্ব জ্ঞানহীন তো কখনো ছিল না। জীবনে এই প্রথমবার আমি কদমরে বুঝতে পারলাম না আনন্দ, আমি বুঝতে পারলাম না। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। বড় ভাবি কিন্তু না, বৌদি ছুটু আবার এই সময় কোথায় বাইর হয়ে গেল কোন দিকে? কি জানি, ঠাকুরপো বললো তো উল্কির মাকে দেখতে যাচ্ছে। উল্কির মা নাকি অসুখে পড়েছে, আসতে পারেনি। ও আইতাছি আমাকে সওয়াল মাইয়া দুইটারে তোমাকে ভরসাই রাইখা যাইতাছি। ওরে দেখো, তোমরা দেখো। সোনা, জ্যাঠামশাই। কিরণ, হ কর্তা। এই মানুষগুলিরে, এই গাঁয়ের মানুষগুলিরে, এই দেশের মানুষগুলিরে জাত ধর্ম নির্বিশেষে তোমরা আপন করে তুলো, কেমন? আমরা তো এই দেশে থাকুনের সুযোগ পাইলাম না, তোমরা পাইছো। সেই সুযোগটারে কাজে লাগাইও, কেমন? আর তোমাকে কইতেছি, আমরা এই দেশ ছেড়ে চলে যাইতে চাই নাই, তোমাকে ছাইরা কোনোদিন চলে যাইতে চাই নাই, কিন্তু কপাল কপাল।
তাই আমগো উত্তর শরীরে তোমাকে লগে রাখা গেলাম, তোমরা ওদের একটু দেখো কেমন। আইজো স্বপ্ন দেখি ভাইডি, একদিন সকল বিভেদ ঘুইসে যাইব, একদিন দুই বাংলা এক হয়ে যাইব, মাঝখানে আর কোনো কাঁটাতারের বিভেদ থাকবো না। সেই দিন আমরা দেখা যেতে পারুম না, কিন্তু আমগো উত্তর পুরুষের লিগা এক পাসপোর্টবিহীন বাংলাদেশ হইব, এই স্বপ্ন লইয়াই বাকি দিনগুলি কাটাইয়া দিব। আসি ভাই। যাইয়েন না, করতে যাইয়েন না। ও বড় ভাবি, যাইয়েন না বড় ভাবি, ছুটে করতে যায়েন না, ধাক্কা যান। ও করতে যাইয়েন না, করতে ধাক্কা যান। বড় ভাবি যাইয়েন না, ধাক্কা যান। যাইবেন না, আপনি যাইবেন না। না না, আপনারা যাইতে দেবো না। বড় ভাবি ধাক্কা যান, বড় ভাবি। এমন করে কাঁদে না, এমন করে কাঁদে না। তুমি এমন করে কাঁদলে আমরা যেতে পারবো না। যাইতে হইব না, ধাক্কা যান। আমরা তো সম্পূর্ণ যাচ্ছি না, দেখ না, এই তো রেখে যাচ্ছি আমাদের অর্ধেক অংশ। কদম রে, হাসি রে কদম, তরে তোর দাসের মাটিতে ঘুম পাড়ায় রাইখা গেলাম। মেলা দিন ধইরা মেলা পরিশ্রম করছস, এইবার শান্তিতে ঘুমা। তোর কবরের উপর আমার লাগানো বকুল গাছ থেকে টুকটাক কইরা বকুল ঝইরা পড়ব, তুই জানবি তা আসলে আমার স্পর্শ। অহন তোর লাখান আমারও পরজন্মে বিশ্বাস করতে ইচ্ছে করতেছে, ভাবতে ইচ্ছে করতেছে পরজন্মে আমরা দুই সখা হইয়া এই সবুজ দেশের হাল দিয়া হাইটা বেড়াইতেছি। দাদা, যাওয়ানোর সময় জব্বরটার লগে দেখা হইল না। কর্তা, ও কর্তা। কহ বোমা, পাগলাটার একটু দেখো, বুঝলা? কদম চলে যাওয়াতে পোলাটা বড় অশান্ত হয়ে পড়ছে। বাপ থাকতে বাপের মন মতো বুঝলো না। ধাক্কা যান, কর্তা, যাইয়েন না, আপনারা যাইয়েন না, ধাক্কা যান কর্তা, ওই আইতেছে, ওর বাপ, বাপ থাকতে বাপের মর্ম বুঝি নাই কথা। এক জীবনে দুইবার পিতৃহারা হইতে আমি চাই না কথা, আপনি চাইেন না কথা। এক বাপ গেছে, আরেক বাপ আছে। আপনারা অবৈধ সন্তানের চাইনা রেখে আপনি কই যাইবেন কোন কথা? কই যাইবেন? চাইেন না কথা, চাইেন না। আমগো তো যাইতে হইব রে বাপ। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র যাইয়েন না বড় ভাবি, যাইয়েন না, ধাক্কা যান বড় ভাবি, যাইয়েন না। আটকাও কর্তা রে। আমি আর কেঁদো না, কেঁদো না তুমি। সমাজ কবে গো সৃজন হবে? সোনা এলো ভেরো বুলি, নেবে না কেউ কাঁধের ঝুলি। সোনা এলো ভেরো বুলি, নেবে না কেউ কাঁধের ঝুলি। ইতরাত রাফ বলি, ইতরাত রাফ বলি, দূরে ঠেলে নাহি দেবে। এমন সমাজ কবে গো সৃজন হবে? এমন সমাজ কবে গো সৃজন হবে?